আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব পাবদা মাছ। এটা আমরা পাবদা মাছ বলি, জানি না হয়তো অন্য জায়গায় অন্য নামে বলতে পারে। সো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। একদম খুবই ইজি। আজকে আমি করব পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। ঝোল না, আসলে এটা একটু কষা কষাই হবে। পেঁয়াজটা কষিয়ে নেব বন্ধুরা। আর এখানে আছে বাকি উপকরণগুলো, আছে টমেটো, আর এখানে হলুদ মরিচ আর হচ্ছে লবণ আমি মিক্স করে রেখেছি। এখানে আছে ধনিয়া পাতা আর এখানে আছে পাবদা মাছ। আর পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব পেস্ট করা হলুদ মরিচের গুঁড়া এবং লবণ। এটা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আর বন্ধুরা হয়ে গিয়েছে মশলাটা কষানো। এখন আমি এতে দিয়ে দিব টমেটো, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন একটু কষিয়ে নেব, টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে আছে সবজি রান্নাটা আজকে আর শেয়ার করবো না, এটা অনেকবার শেয়ার করা হয়েছে। আজকে শুধু আপনাদের সাথে আমি শেয়ার করব পাবদা মাছের রেসিপিটাই। বন্ধুরা যারা যারা তখন দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুর ভিডিওগুলো কি ভালো লাগে কিনা। ঠিক আছে, এখন এই টমেটোটা আর একটু কষিয়ে নেব বন্ধুরা। আর এখন দেখতেই পাচ্ছেন কষে গিয়েছে টমেটো। এখন এতে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব। এসব ছোট মাছ অনেকে খেতে চায় না, বাট এই মাছগুলোতে কিন্তু অনেক অনেক পুষ্টি আছে, পুষ্টিকর উপাদান। স্পেশালি ছোট বাচ্চাদের জন্য তো বেশি দরকার, কারণ হচ্ছে কি এগুলোতে পুষ্টিকর এমন উপাদান আছে যেটা চোখের জন্য খুবই উপকারী। আসলে ছোট বাচ্চা না, ফ্যামিলির সবারই খুবই দরকার। কিন্তু আমাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে ছোট মাছ কেউ খেতে চায় না কাটার ভয়ে। কিন্তু তাও আমি চেষ্টা করি একটু মানে ওদের যাতে ভালো লাগে টমেটো দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো দিয়ে সুন্দর করে রান্না করে দিতে যাতে ওরা পছন্দ করে। বাট ছোটো মাছগুলো কাটার পরে আর ধনিয়া পাতা দিয়ে এই যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আর রান্না হয়ে যাওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যায়। এই তো সব কিছু টমেটো দিয়ে একটু মশলা দিয়ে কষি জাস্ট করে একটু ধনিয়া পাতা দিয়ে শেষ। তেমন কিছু কঠিন কিছু না। আসলে আমি আগে কখনো তেমন একটা মাছটা রান্না করিনি। এইগুলো আমার জন্য খুবই মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স বিয়ের পরে। সো যারা যারা আপুরা আমার মতো আছো নতুন নতুন রাঁধুনি, তারা সবাই আমাকে লাইক দিও প্লিজ। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। আর যাওয়ার আগে আমাদের এই সুন্দর মসজিদটা একটু দেখিয়ে দিই। এটা আমার আসলে অনেক বেশি পছন্দ, আমাদের এলাকার মসজিদ খুবই খুবই ভালো লাগে আমার কাছে। ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।